আজকের স্ম্যাকডাউন দেখলে সবাই বুঝতে পারবে কেন জন সিনাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই এলে নাইট রিংয়ে আসে। সে এসেই বলে শুরুটা হয়েছে মানি ইন দ্য ব্যাংক থেকে। সেইখানে সেথ রোলিন্সের বয়েস আমার উপর অ্যাটাক করেছিল এবং তারা আমাকে স্ক্রু করেছে। তারা এখানেও থামেনি, তারা কিং অফ দ্য রিং এর জন্য টুর্নামেন্টের মধ্যেও তারা আমাকে স্ক্রু করেছে। এখন এইটার শুধু একটি হাল, আমি যাচ্ছি মানডে নাইট র এবং স্ম্যাকডাউনে। আমি কখন কোন শোয়ে যাচ্ছি সেটা কেউই জানে না। আমার দুইটি শোর মধ্যে যাওয়ার একটি কারণ রয়েছে। আমি যেখানে সেথ রোলিন্সকে পাবো সেখানে আমি তাকে বিট করে দিব। আমি তো জাস্ট একটা বেটার প্লেস খুঁজছি সেথ রোলিন্সকে বিট করার জন্য। সেথ রোলিন্স, তুমি এখনই রিংয়ে আসো এবং কি আমার সাথে কথা বলো। কিন্তু তখন সেখানে সেথ রোলিন্স না এসে সেখানে চলে আসে পল হেইমেন। পল হেইমেন এসেই বলে আমি সেথ রোলিন্সের ওয়াইজ ম্যান। যা শুনে অডিয়েন্সরা পল হেইমেনকে অনেক বেশি বু করছিল। এর বিপরীতে পল হেইমেনও বলে এই নামটি শুনে তোমরা বু করো না, কারণ সেথ রোলিন্সই হলো ফিউচার অফ দ্য কোম্পানি। তখনই এলে নাইট বলে তুমি কেন দূর থেকে দাঁড়িয়ে কথা বলছো, তুমি রিং এর মধ্যে আসো। পল হেইমেনও রিং এ আসে এবং সে সেথ রোলিন্সের একের পর এক প্রশংসা করতে শুরু করে দেয় এবং সে এলে নাইটকে নিয়েও অনেক বেশি মজা করতে শুরু করে। আস্তে আস্তে এই প্রশংসা থ্রেটে পরিণত হয়। পল হেইমেন এলে নাইটকে বলে তুমি যদি সেথ রোলিন্সের রাস্তায় আসো তাহলে তোমাকে আমরা এমন অবস্থা করে দিব যা তুমি ভাবতেও পারবে না। এলে নাইটও পল হেইমেনের ভয়েস নিয়ে মজা করে। সে পল হেইমেনকে লায়ার এবং স্ক্যামারও বলে দেয়। এলে নাইট এখানেই থামে না, সে পল হেইমেনকে তখনই একটা ম্যাচ ফাইট করার জন্য বলে এবং কি এলে নাইট পল হেইমেনকে বলে সেই ম্যাচের মধ্যে তার দাঁত ভেঙে ফেলবে। তখনই এলে নাইট ম্যাচ ফাইট করার জন্য রেডি হতে যায় আর অন্যদিক থেকে পল হেইমেন সেখান থেকে পালিয়ে যায়। তারপর পল হেইমেন বলে এখন যে তোমার কি অবস্থা করব সেটা এখানকার কেউই জানে না। তখনই আমরা দেখতে পাই সেখানে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড চলে আসে। তারা এসে দুইজন মিলে এলে নাইটের উপর অ্যাটাক করে দেয়। ফার্স্টে তো তারা দুইজন মিলে এলে নাইটকে ভালোই মারছিল, কিন্তু তখনই এলে নাইটও ফাইট ব্যাক করে। এলে নাইট একটা চেয়ার নিয়ে আসে যা দেখে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড রিংয়ে আসার জন্য সাহস করতে পারে না। তখনই সেখান থেকে পল হেইমেন ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারকে নিয়ে চলে যায়। তারপর ব্যাকস্টেজে পল হেইমেন ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারের একটা ইন্টারভিউ দেখতে পাই। সেইখানে ইন্টারভিউয়ার বলে নিকোলটিস বলেছে আজকে ব্রনসন রিড এবং কি এল নাইটের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হবে। যা শুনে পল হেইমেনও বলে ইটস ওকে। গাইস, তার মানে এই সবকিছুই কিন্তু ছিল পল হেইমেনের একটা প্ল্যান। দেখা যাক সামনে কি হয়। তারপর আসকা ভার্সেস অ্যালেক্সা ব্লেজের মধ্যে একটা সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু কুইন অফ দ্য রিং এর জন্য সেমিফাইনাল ম্যাচ। ম্যাচের মধ্যে দুইজনের কাছ থেকে আমরা অসাধারণ একটা ফাইট দেখতে পাই, কিন্তু শকিংলি লাস্টে আসকা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর এরই মাধ্যমে আসকা চলে গেল কুইন অফ দ্য রিং ম্যাচের জন্য একদম ফাইনালে। তারপর প্রিটি ডেডলির একজন মেম্বারের সাথে অ্যালেক্সটার ব্ল্যাকের একটা ম্যাচ শুরু হতে যায়। যখনই অ্যালেক্সটার ব্ল্যাকের এন্ট্রেন্স হচ্ছিল তখনই প্রিটি ডেডলির একজন মেম্বারের উপর অ্যাটাক করে আরটুথ তাকে এসটিএফ হিট করে এবং কি একটা মাইক নিয়ে বলে জন সিনা, আজকে তোমাকেও ঠিক আমি এই অবস্থা করব। তুমি কোথায়, এখনই রিংয়ে আসো, আমার সাথে ফাইট করো। আরটুথ এই কথা বলে আবারও অ্যাটাক করে প্রিটি ডেডলির মেম্বারের উপর। তখনই সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং কি সেখান থেকে আরটুথকে নিয়ে চলে যায়। এরপর আমরা আরটুথকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে সে সিকিউরিটি গার্ডকে বলছে আমি জন সিনাকে এখনই চাই, আজকের ম্যাচের মধ্যে জন সিনাকে আমি একবারে শেষ করে দেব। তখনই সেখানে অ্যালেক্সটার ব্ল্যাক চলে আসে। অ্যালেক্সটার ব্ল্যাক এসে আরটুথকে বলে তুমি কেন আমার ম্যাচটি নষ্ট করলে। যা শুনে আরটুথ বলে তোমার এবং আমার মধ্যে তেমন কোনো পার্সোনাল কিছু নেই। এরপর তাদের মধ্যে ঝামেলা শুরু হতেই যাবে। তখনই সেখানে ড্যানিয়াম প্রিস্ট চলে আসে। ড্যানিয়াম প্রিস্টকে দেখে সেখান থেকে অ্যালেক্সটার ব্ল্যাক তো চলে যায়। এরপর ড্যানিয়াম প্রিস্ট আরটুথকে বলে তুমি কেন এরকমটা করছো, তুমি আজকে যেটা করেছো সেটা করার কোনো দরকারই ছিল না। তুমি এইসব নেগেটিভিটি বাদ দিয়ে তুমি ফোকাস করো জন সিনার উপর। যা শুনে আরটুথ অনেক খুশি হয়ে যায় এবং কি সেখান থেকে ড্যানিয়াম প্রিস্ট চলে যায়। গাইস, আজকে যেরকম আরটুথকে আমরা দেখতে পাচ্ছিলাম তা দেখে মনে হচ্ছিল যেন নতুন একটা আরটুথ ডাব্লিউডব্লিউতে চলে এসেছে। আর সরি, এটা আরটুথ নয়, এটা হলো রন কিলিংস। তারপর কোডি রোডস রিংয়ে আসে। কোডি রোডস রিংয়ে আসতে আসতেই তখনই সেখানে জে উসো চলে আসে। জে উসো এসেই বলে নেক্সট মানডে নাইট রতে আমার এবং তোমার মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হবে। আমি জানি আমাদের মধ্যে কোনো পার্সোনাল নেই, কিন্তু এরপরও এটা হলো একটা বিজনেস। তখনই তারা দুইজনই হ্যান্ডশেক করে এবং কি সেখানে সেমিজেনের মিউজিক হিট হয়। সেমিজেন রিংয়ে এসে বলে এইটা অনেক নাইস, আমি আমার দুইজন বেস্ট ফ্রেন্ডের সাথে রিং শেয়ার করছি। সবাই জানে আমি এবার রেসেলমিনিয়াটা মিস করেছি। সেইখানে জে উসো চ্যাম্পিয়ন হয়, যা দেখেও আমি জে উসোকে সেখানে কংগ্রেচুলেশন জানাতে আসতে পারিনি। কিন্তু জে উসো, তুমি এইটা মনে রেখো, তোমাকে চ্যাম্পিয়ন হতে দেখতে পেরে আমি অনেক বেশি প্রাউড ফিল করেছিলাম। কোডি রোডস, তুমি যখন তোমার স্টোরিটা ফিনিশ করেছিলে এবং তুমি রোমান রিন্সকে পিন করে হয়েছিলে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তা দেখে সবার আগে আমি এসেছিলাম রিং এর মধ্যে তোমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য। তোমরা তো সবাই তোমার স্টোরিটা ফিনিশ করে ফেলেছো, কিন্তু এবার আমি আমার স্টোরিটা ফিনিশ করব। তখনই সেখানে র্যান্ডি অর্টনের মিউজিক হিট হয় এবং কি র্যান্ডি অর্টন রিং এ চলে আসে।
র্যান্ডি অর্টন বলে কোডি রোডস আমি এবারের কিং অফ দ্য রিং উইন করব, এরপর আমি সামারস্ল্যামে জন সিনাকে বিট করব এবং কি আমি এরই মাধ্যমে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। তারপর সে জেউসোকে বলে আমি তোমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি এবং কি আমি তোমাকে রিসপেক্টও করি, কিন্তু এই টুর্নামেন্টে আমি তোমার জন্য শুধু 3টি ওয়ার্ডই ব্যবহার করব, আর গাইস সেই 3টি ওয়ার্ড হলো আর কেউ। তারপর র্যান্ডি অর্টন সেমিজেনের কাছে যায় এবং কি র্যান্ডি অর্টন সেমিজেনকে বলে আমি আশা করছি তুমি একদিন না একদিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, কিন্তু তুমি এইবারে সামারস্ল্যাম পর্যন্ত যেতে পারবে না, কারণ হচ্ছে আজকে তোমাকে ফেস করতে হবে আর কেউ। আর গাইস তারপরেই কিন্তু সেমিজেন ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, আর এটা ছিল কিন্তু কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটার মধ্যে যেই জিতবে সেই যাবে ফাইনালে এবং কি সেই ফাইনালে ফাইট করতে পারবে সৌদি আরবিয়াতে। যাই হোক, অসাধারণ একটা ম্যাচ হয় যেখানে কিনা ম্যাচের বেশি সময় ডমিনেট করে সেমিজেন অনেক ভালো একটা ফাইট দেয়, কিন্তু সে একটা হেলোয়া কিক হিট করতে যায় র্যান্ডি অর্টনকে। এই হেলোয়া কিক হিট করার সময় সেমিজেনের পায়ের মধ্যে একটা ইনজুরি হয়ে যায়, যার কারণে সে ম্যাচের মধ্যে একদমই দুর্বল হয়ে পড়ে। তারপরও সেমিজেন র্যান্ডি অর্টনকে অসাধারণ একটা ফাইট দেয়। লাস্টে সেমিজেন আবারও র্যান্ডি অর্টনকে একটা হেলোয়া কিক হিট করতে যায়, কিন্তু এইবার র্যান্ডি অর্টন সেটাকে কাউন্টার করে আর কেউতে এবং কি সে সেমিজেনকে পিন করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু র্যান্ডি অর্টন চলে গেল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে। এখন দেখার বিষয় হলো কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে তার সাথে কে ফাইট করে, সেটা কি জেউসো নাকি কোডি রোডস, সেটা জানতে পারবো আমরা নেক্সট মানডে নাইট রতেই। তারপর নায়া জ্যাক্স এবং টিফিনের মধ্যে একটা সেগমেন্ট হয়, এক কথায় দুই কথায় টিফিনের উপর অ্যাটাক করে নায়া জ্যাক্স এবং কি নায়া জ্যাক্স দুইবার টিফিনের উপর তার ফিনিশার হিট করে। তখনই সেখানে নিউমি চলে আসে এবং কি সে তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে যায়। তখনই নায়া জ্যাক্স তাকে আটকায় এবং কি বলতে থাকে এটা সময় নাই ক্যাশ ইন করার জন্য। ততক্ষণে টিফিনেও উঠে যায় এবং কি সে নিউমিকে একটা ধাক্কা দেয় এবং কি নিউমি যেয়ে পড়ে নায়া জ্যাক্সের উপর। আর গাইস এটা তো একদম কনফার্ম, খুব তাড়াতাড়ি হয়তো আমরা নিউমিকে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে দেখতে পারবো। তারপর চেলসি গ্রিন ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা মোটামুটি ভালো চলে, যেখানে কিনা শার্লেট ফ্লেয়ার উইন করে যায়। যখনই শার্লেট ফ্লেয়ার ম্যাচটা উইন করে তখনই চেলসি গ্রিনের গুন্ডা এসে তার উপর অ্যাটাক করে। যখনই শার্লেট ফ্লেয়ার মার খাচ্ছিল তখনই সেখানে তাকে বাঁচাতে চলে আসে অ্যালেক্সা ব্লেস চেলসি গ্রিনকে একটা সিস্টার অ্যাবিগেল হিট করে এবং কি এরই মাধ্যমে সে শার্লেট ফ্লেয়ারকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সবাই মনে করেছিল হয়তো তাদের মধ্যে এখনই একটা টিম আপ আমরা দেখতে পারবো, কিন্তু সেখান থেকে শার্লেট ফ্লেয়ার চলে যায়। হতে পারে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে আমরা একটা টিম আপ দেখতে পারবো। তারপর ব্যাকস্টেজে আমরা জেসিকে দেখতে পাই, সে রেডি হচ্ছিল তখনই সেখানে সোলো সিগোয়া চলে আসে। সোলো সিগোয়া এসে জেসিকে বলে তুমি কি করছো? জেসি বলে আমি রেডি হচ্ছি জেকব ফাটুর সাথে ফাইট করার জন্য, কিন্তু সোলো সিগোয়া জেসিকে বলে না তুমি এখনই জেকব ফাটুকে অ্যাটাক করবে না, কারণ আমি জেকব ফাটুকে অনেক বেশি ভালোবাসি। আমি যখন ট্রাইবল চিফ ছিলাম তখন একমাত্র জেকব ফাটুই আমার সাথ দিয়েছিল, তাই আমি আরেকবার জেকব ফাটুর সাথে কথা বলতে চাই। এইটা বলে তখনই সোলো সিগোয়া রিংয়ে চলে আসে। সে রিংয়ে এসেই বলে জেকব ফাটু তুমি কোথায়, এখনই রিংয়ের মধ্যে চলে আসো। আর গাইস আমরা তখনই দেখতে পাই সেখানে জেকব ফাটু চলে আসে রিংয়ের মধ্যে। জেকব ফাটুকে দেখে সোলো সিগোয়া বলে আমি তোমার সাথে কোনো ফাইট করতে এখানে আসিনি, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হলো আই লাভ ইউ জেকব। আমি একটা জিনিস শিখেছি যখন আমি ট্রাইবল চিফ ছিলাম, সেটা হলো সবসময় ফ্যামিলিকে নিয়ে চলতে হবে এবং কি ফ্যামিলিকে সবসময় প্রোটেক্ট করতে হবে। জেকব ফাটু এইটা আমি জানি তোমার মতো পটেনশিয়াল আর কারোর মধ্যেই নেই এবং কি সেটা আমার মধ্যেও নেই, তাই জেকব ফাটু আমি চাই তুমি আবারও ফিরে আসো। এটা শুনে জেকব ফাটু বলে কেন আমি কামব্যাক করব? তুমি সবসময় আমাকে ব্যবহার করেছো এবং কি তুমি তোমার পাওয়ারের জন্যই আমাকে সবসময় ব্যবহার করে গিয়েছো। এইসব যখনই জেকব ফাটু বলছিল তখনই সোলো সিগোয়া শুধু তার মাথাটা নিচু করে এইসব শুনছিল। জেকব ফাটু বলে তোমার এবং আমার মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই ইউএস চ্যাম্পিয়নশিপ বেল্ট, তাই আমি চাই তুমি আমার সাথে এই বেল্টটার জন্য ফাইট করো। এরপর জেকব ফাটু তার ডায়লগটি বলছিল তখনই সোলো সিগোয়া তাকে একটা স্পাইক হিট করতে যায়, কিন্তু জেকব ফাটু সেটাকে ধরে ফেলে এবং কি সে সোলো সিগোয়ার উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে জেসি চলে আসে, জেসি এসে জেকব ফাটুকে অ্যাটাক করে। এরপর সোলো সিগোয়া এবং জেসি মিলে দুইজনেই সেখানে জেকব ফাটুকে মারছিল। তখনই সেখানে চলে আসে জিমি উসো আসার পরে সে ভালোই ফাইট করছিল, কিন্তু তারপরে জেসি তাকেও সেখানে বিট করে দেয়। ততক্ষণই আবারও ফাইট ব্যাক করে জেকব ফাটু। এবার কিন্তু জেকব ফাটু সেখানে সবাইকে একদমই ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এইবার হয়তো জেকব ফাটুর সাথে টিম আপ করতে পারে জিমি উসো, হতে পারে ফিউচারে আরেকটি ব্লাড লাইন আমরা তৈরি হতে দেখতে পারি। তারপর আমরা ব্যাকস্টেজে একটা সেগমেন্ট দেখতে পাই জেকব ফাটুর, সেখানে সে অনেক রেগেছিল এবং কি সে বলে সোলো সিগোয়া নেক্সট উইক তোমার সাথে আমার একটা ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। আর গাইস এটার মাধ্যমে এইটা কনফার্ম হয়ে গেল নেক্সট উইকে আমরা সোলো সিগোয়া এবং জেকব ফাটুর মধ্যে ফাইট দেখতে পারবো, আর তার মধ্যে কিন্তু টাইটেল অন দ্য লাইন থাকবে। তারপর এলে নাইট ভার্সেস ব্রনসন রিডের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা মোটামুটি ভালোই চলে, কিন্তু ম্যাচের প্রথম থেকে সেখানে ইন্টারফেয়ার করছিল ব্রন ব্রেকার। তারপরও ম্যাচটা বেশ কিছুক্ষণ চলে, কিন্তু হঠাৎ করে এলে নাইটের উপর অ্যাটাক করে ব্রন ব্রেকার। এরপরে সেখানে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড মিলে এলে নাইটকে মারতে শুরু করে এবং কি তারা এলে নাইটকে একদমই ডিস্ট্রয় করে দেয়। গাইস মজার বিষয় হলো আজকের স্ম্যাকডাউনে কিন্তু সেথ রোলিন্স ছিল না। সেথ রোলিন্স না এলেও কিন্তু পল হেমেন তার মানি ইন দ্য ব্যাংকটি সেখানে নিয়ে এসেছিল। অনেকেই বলে যে সেথ রোলিন্সকে রোমান রেঞ্জের মতো পুশ করা হবে ডাব্লিউডাব্লিউই থেকে, কিন্তু আমার মনে হয় সেথ রোলিন্স কখনোই রোমান রেঞ্জের ধারে কাছেও যেতে পারবে না।
গাইস এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। তারপর আরটুথ ভার্সেস জন সিনার মধ্যে একটা ওয়ান অন ম্যাচ শুরু হয়ে যায়। আজকে ম্যাচের প্রথম থেকে কিন্তু ডমিনেট করছিল আরটুথ, আর আজকে আমরা নতুন একটি আরটুথকে দেখতে পাচ্ছিলাম। জন সিনাও কিছু সময়ের জন্য ফাইট ব্যাক করে, কিন্তু তারপরও সে আরটুথের সাথে পেরে ওঠে না। যখনই জন সিনা বুঝতে পারে যে সে আজকে আরটুথকে হারাতে পারবে না, তখনই সে তার টাইটেলটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। যা দেখে আরটুথ জন সিনার পিছু করতে গেলে জন সিনা সে টাইটেল দিয়ে আজকেও আরটুথকে অ্যাটাক করে, যার ফলে তখনই ম্যাচটা ডিকিউর মাধ্যমে শেষ করে দেওয়া হয়। জন সিনা এখানেও থামে না, সে আরটুথকে আবারও টাইটেল দিয়ে অ্যাটাক করতে যাবে। ঠিক তখনই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ককে দেখেই জন সিনা দৌড়ে রিং এর মধ্যে যায়। সিএম পাঙ্কও যখনই রিং এর মধ্যে যাবে, ঠিক তখনই জন সিনা সিএম পাঙ্ককে অ্যাটাক করে দেয়। সিএম পাঙ্কও বেশ কিছুক্ষণ ফাইট করে, কিন্তু তখনই জন সিনা তাকে ধরে একটা লো ব্লো হিট করে দেয়। এরপর জন সিনা সিএম পাঙ্ককে তার টাইটেল দিয়ে অ্যাটাক করে। জন সিনা আবারও তার টাইটেল দিয়ে অ্যাটাক করে সিএম পাঙ্ককে, কিন্তু এতেও সে আজকে শান্ত হয় না। সে একটা টেবিল নিয়ে আসে এবং সে টেবিলের উপর একটা হিট করে সিএম পাঙ্ককে। তারপর জন সিনা একটি মাইক নিয়ে একদম সোয়াগ নিয়ে বলে, সিএম পাঙ্ক তুমি এখন যে পজিশনে রয়েছো তোমাকে এইটা হজম করতে হবে। আমি তোমাকে হেইটও করি না, আমি তোমাকে ডিসলাইকও করি না, আমি তোমাকে পার্সোনালি অনেক বেশি লাইক করি। তুমি নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলো, আর আমি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। তোমার যতটা ভ্যালু রয়েছে তার থেকে বেশি ভ্যালু রয়েছে আমার টি শার্টের। তুমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নয়, তুমি বেস্ট বুলশিট ইন দ্য ওয়ার্ল্ড। এরপরও জন সিনা থামে না, সে একের পর এক সিএম পাঙ্ককে বুলি করতে শুরু করে। সে অডিয়েন্সদের মধ্যে থাকা কিছু সেলিব্রিটিদের নাম নেয়, এবং কি জন সিনা একসময় হিল হচ্ছিল এবং কি সে একসময় ফেস সুপারস্টার হচ্ছিল। যা দেখে গাইজ বলতে হবে এরকম প্রোমো কাট করার মতো সাধ্য আর কারণেই, একমাত্র একজন লেজেন্ডই এরকম প্রোমো কাট করতে পারে। লাস্টে জন সিনা বলে গ্রেটেস্ট অফ অল টাইম ভার্সেস বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে লাস্ট টাইম ম্যাচ হবে ফর দ্য ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ, কিন্তু চ্যাম্প ইজ হিয়ার। গাইজ আজকে যখনই জন সিনা এই কথাটি বলেছিল, তখনই কিন্তু এইটা শুনে অডিয়েন্সরা একদম খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। আর এরই মাধ্যমে আমরা জন সিনার অরাকেও দেখতে পেলাম। গাইজ আপনি জন সিনাকে হেট করুন বা লাভ করুন, জন সিনা আসলেও একজন গ্রেটেস্ট অফ অল টাইম। তাই অবশ্যই কমেন্ট বক্সে জন সিনার নাম লিখতে কিন্তু ভুলবেন না। সো গাইজ এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটা ওভারঅল দেখতে গেলে অসাধারণ একটা স্ম্যাকডাউন হয়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।